তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো এমন একটি গাছ সম্বন্ধে, যে গাছটি খুব উপকারী একটি গাছ। যে গাছটির নাম হইলো আপনার তুলসী গাছ। তো তুলসী গাছের আগে আসেন তুলসী গাছটি আপনাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে সেই তুলসী গাছটি। তো আমি গাছটি দেখাচ্ছি। আর প্রথমে দেখেন গাছটি সম্পূর্ণ সবুজ রঙের। তো দেখেন এর পাতা ডাল সব কিছুই সবুজ। তো দেখেন এটা অনেক চিকন গাছ, তো অনেক ছোট গাছ। এটি আরো বড় হবে। তো এর ডালগুলি দেখেন কীরকম, অনেক চিকন। তো দেখেন এই দিক দিয়ে পাতা বের হচ্ছে, তার আরেকটি নতুন ডাল বার হচ্ছে। তো দেখেন দূর থেকে দেখাচ্ছি সম্পূর্ণ গাছটি দেখেন। তো দেখেন এই ডালে দেখেন সবচেয়ে ছোট পাতা, এই দেখেন পাতা বার হচ্ছে। তো দেখেন এই গোলটি দেখেন। তো গাছটি এখন অনেক চিকন, অনেক মোটা হবে। তো দেখলেনই গাছটি। তো এই যে তুলসীর গাছ, এটা হলো একটা সাদা তুলসীর গাছ। হ্যাঁ, তো এই গাছ তুলসীর যে জাতগুলো আছে তার মধ্যে সাদা তুলসীর গাছ। তো এই সাদা তুলসী কোন দেশে কীভাবে রান্না ব্যবহার করে, তো এটা অবশ্যই অনেকে জানেন না। তুলসী শুধু জানেন যে অনেকেই এটা হলো আপনার ওষুধ গাছ, কিন্তু এটা রান্নাও ব্যবহার করা হয়। তো কোন কোন দেশে কীভাবে এই তুলসীর গাছটি রান্না ব্যবহার করা হয় সেটা আমি বলবো। তো এই তুলসী তেল আছে, একটা তেল হয়, এই তুলসীর পাতার তেল হয়। তো তেল দিয়ে ইতালি সস পেস্তোর বানানো হয়, এবং এইটা ইতালির একটা মারিনা সসেরও অন্যতম মূল উপাদান এই তেলটা। তার সাথে চীনে বিভিন্ন স্যুপ ও অন্যান্য খাবারেও টাটকা বা শুকনো উভয় অবস্থায় এই তুলসীর ব্যবহার করা হয়ে থাকে। তো আপনারা যারা এই যে ইতালিতে থাকেন বা ইতালির যে সস খাইছেন, তো অনেকে খাইছেন হয়তো। তো এই সসে এই তুলসীর তেল, মানে তেল যে বানায়, যে সসের যে উপাদানগুলি দিয়ে বানায় তার মধ্যে এই তুলসীর তেল একটি অন্যতম এবং খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো এটা অনেকেই জানেন না যে ইতালীয় সসে যে তুলসীর তেল ব্যবহার করা হয়। তো এইটা হয়তো অনেকে নতুন। তো এটা তুলসীর যে সসটা, যে ইতালি যে সসটা যে উপাদান হয় সেটা তুলসীর তেল দিয়েই বানানো হয়।